আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করি আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল সাইটে ভিডিও আপলোড করবেন বা করছেন, আপনি একজন অনলাইন ক্রিয়েটর ফ্রিল্যান্সার। আপনার প্রয়োজন ভিডিও মেক করে সেই ভিডিওকে এডিট করা। এখন আপনি ভাবছেন যে এত অ্যাপের ভিতরে কোন অ্যাপসটি আপনার জন্য সুইটেবল, কোন অ্যাপ দিয়ে আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন এবং আরও সুন্দর করে আপনি এডিট করে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে পারবেন। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে জানাবো যারা ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল সাইট নিয়ে কন্টেন্ট তৈরি করতে চান এবং সেই কন্টেন্ট এডিট করে দর্শকের কাছে আকর্ষণীয় করে তুলতে চান, এমন একটি সহজলভ্য এবং সুন্দর ইজি ওয়েতে এডিট করা যায় এরকম একটি অ্যাপস, যার নাম হচ্ছে ক্যাপকাট। হ্যাঁ, ক্যাপকাট, আপনি নামটি ঠিকই শুনেছেন। এই ক্যাপকাট অ্যাপসটি দিয়ে বর্তমানে ভিডিওকে খুব সহজে সুন্দরভাবে এডিট করে আকর্ষণীয় করে তোলা যায় এবং অনলাইন ক্রিয়েটরদের কাছে, অনলাইনে যারা ভিডিও মেক করে তাদের কাছে এটি খুবই পপুলার একটি অ্যাপস। চলুন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটি ভিডিওকে কিভাবে এডিট করবেন আমি দেখাচ্ছি। ভিডিওর দৃশ্য, সাউন্ড সব কিছু আমি দেখাবো। তাহলে চলুন একদম প্রথম থেকে শুরু করি। আমি এটাকে একদম শুরু থেকে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা প্লে স্টোরে যাবেন অ্যাপসটি পাওয়ার জন্য। আপনার মোবাইলে অবশ্যই প্লে স্টোর আছে, প্লে স্টোরে যাবেন এবং এইখানে লিখে দিবেন ক্যাপকাট। আপনি দেখতে পাচ্ছেন এই যে সিএপি লেখার সাথে সাথে এই যে ক্যাপকাট চলে আসছে। এই ক্যাপকাটের উপরে ক্লিক করলেই কিন্তু এই অ্যাপসটি চলে আসবে। হ্যাঁ, এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো যেহেতু আমার ডাউনলোড করাই আছে, আমি এখন সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনাদের কাছে এরকমই থাকবে। এটি হোম পেজ এবং এই যে দেখতে পাচ্ছেন অপশনগুলো, এগুলো কিন্তু আমি অলরেডি অনেকগুলো ভিডিওকে এডিট করেছি। আর এই যে নিউ ভিডিও, এখানে আপনি ক্লিক করলে আপনি নতুন করে একটি প্রজেক্ট তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এডিট ফটো, এই ফটো থেকেও আপনি ভিডিও তৈরি করতে পারবেন অথবা ফটোকে আপনি এডিট করতে পারবেন। যাই হোক, আমি একটি নিউ প্রজেক্ট হিসেবে নতুন একটি এখানে নিয়ে নিচ্ছি নিউ ভিডিও। প্লাসে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে থাকা যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে। আর এপাশে দেখতে পাচ্ছেন যে ফটোস লেখা রয়েছে, এই ফটোসের উপরে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে যত ফটো রয়েছে সেগুলো এখানে দেখাবে। ফটো থেকে অনেকে ভিডিও তৈরি করে, আপনি চাইলে ফটো থেকেও ভিডিও তৈরি করতে পারবেন। আমি যেহেতু ভিডিও থেকেই তৈরি করব সেহেতু ভিডিওতে চলে যাচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও রয়েছে। আমি স্যাম্পল হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটি ভিডিও নেব, শুধু দেখানোর জন্য। আমি এখানে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। এই ভিডিওটিকে আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন ভিডিওটি অটোমেটিকই চলা শুরু হয়েছে। এখন এই যে অ্যাড অপশন লেখা রয়েছে, এই অ্যাডের উপরে ক্লিক করে দিতে হবে। আমি অ্যাডের উপরে ক্লিক করার সাথে সাথে অনেক সময় এরকম একটু অপশন দেখাবে, কিন্তু অনেক সময় যদি দেখা হলে একটু ওয়েট করবেন, কিছু করেন। আর অনেক সময় সরাসরি চলে, এখানে যেহেতু সময় নিচ্ছে আমরা একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমাদের এডিট করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লম্বালম্বি, মানে ভিডিওটি লম্বালম্বি রয়েছে। আপনি যদি চান এই ভিডিওটিকে এভাবেই রাখবেন তাহলে রাখতে পারেন। আর যদি চান এটাকে ইউটিউব স্টাইলে বা এখানে রেশিও আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নিচে যে টুলবার রয়েছে, আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি নিয়ে নিতে পারবেন। আপনি যেটা ব্যবহার করবেন সেটাই। ডান দিকে বাম দিকে একটু সরালেই এগুলো কিন্তু বিভিন্ন অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট রেশিও যে অপশনটি রয়েছে, এটাতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো রেশিও দেখাবে। যেমন অরিজিনালটা প্রথমে থাকবে, তারপর হচ্ছে 9:16, এটা হচ্ছে টিকটক এবং শর্ট ভিডিওর জন্য এটা পারফেক্ট 9:16 এবং বর্তমানে কিন্তু সেই স্টাইলই রয়েছে 9:16। তারপর হচ্ছে 16.9, এটা হচ্ছে ইউটিউবের জন্য। তারপর এখানে দেখতে ইনস্টাগ্রামের জন্য 1.1। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের জন্য 4.3। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন সাইজ রয়েছে। তো আপনি যেটি সিলেক্ট করবেন আপনার ভিডিওটা ওই আকারেই কিন্তু তৈরি হয়ে যাবে। এখন এটা যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব স্টাইলে, তো এখানে 16:9 সিলেক্ট করে দিবেন যারা ইউটিউব ভিডিও তৈরি করবেন, আর যারা শর্ট ভিডিও তৈরি করবেন তারা 9:16 সিলেক্ট করে দিবেন। এখন আমি 16:9 এটাতে সিলেক্ট করার সাথে সাথে দেখছেন ভিডিওটি কেমন হয়ে গেছে। তারপর এখানে যে রাইট একটা
টিক চিহ্ন রয়েছে এটার উপরে আপনি একটা প্রেস করে দিবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা হয়ে যাবে। তারপরে এটা দেখতে পাচ্ছেন দুই সাইড কালো, এটা আমি যদি চাই এটাকে আমি এখন এই কালো দুই সাইডটাকে আমি কভার করে নেব। সেই জন্য এই যে লেয়ার রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন, ক্লিক করার সাথে সাথে মার্ক হয়ে যাবে। তারপর আপনার হাতের 2 আঙ্গুল দিয়ে ভিডিওটাকে ধরে টেনে একটু বড় করবেন, দেখতে পাচ্ছেন বড় করে ফেলেছি। এখন আপনি যে অংশটা পছন্দ সেটাকে সামনে নিয়ে আসবেন, আমি আরও বড় করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, আর একটু বড় করে ফুল স্ক্রিন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু হ্যাঁ এখান থেকে শুরু হয়ে গেছে। এখন আমি প্লে করি, দেখতে পাচ্ছেন এই যে প্লে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্লে হয়ে গেছে। আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভলিউম দেখাচ্ছে, এই ভলিউমের উপরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ভলিউমটাকে কোন রেঞ্জে রাখবেন আপনি চাইলে এটাকে ফুল করে দিতে পারেন। অবশ্যই ভলিউমটাকে ফুল করে আবার এই যে টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে, তাহলে আপনার যদি ভিডিওতে সাউন্ড কম থাকে তাহলে কিন্তু সাউন্ডটা বেড়ে বড় হয়ে যাবে। এখন হচ্ছে ভিডিওর কোনো অংশ যদি আপনি কেটে ফেলতে চান তাহলে আপনি কি করবেন, এই যে এটার উপরে প্রথমে একটু টাচ করবেন, টাচ করলে মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পরে এখানে দেখবেন স্পাইলিট নামে যে অপশনটি রয়েছে এখানে দেখা যাচ্ছে ডিভাইডেডের মতো একটা চিহ্ন, আপনি এখানে প্রেস করে দিবেন। প্রেস করলে কিন্তু পুরো ভিডিওটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এখন আপনি কোন অংশ ডিলিট করতে চান, যদি ডানের অংশ ডিলিট করতে চান এখানে ক্লিক করবেন, বামের অংশে ক্লিক করতে চাইলে এখানে ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে ক্লিক করি এটা মার্ক হবে, এটাতে ক্লিক করলে এটা মার্ক হবে। আমি এই অংশটা ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট মার্ক করার পরে এই যে ডিলিট লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন, তাহলেই এই অংশটা ডিলিট হয়ে যাবে, অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। এরপরে আপনি চাইলে আপনি যদি চান তাহলে ভিডিওর মাঝখানে যদি কোনো অংশ ডিলিট করতে চান তাহলে সিম্পলি এটা দিয়ে টাচ করবেন, টাচ করলে মার্ক হবে, মার্ক হওয়ার পরে আবার স্প্লেটে ক্লিক করবেন, তারপরে যেইটুকু অংশ আপনি ডিলিট করতে চান সেইটুকু অংশ আপনাকে টেনে নিয়ে যাবেন, টানে নেওয়ার পরে আবার এই স্প্লেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন ভিডিওটিকে 3টি পার্ট হয়ে গেছে। আপনি মাঝখানে ছোট অংশটা ডিলিট করতে চাইলে এটাতে টাচ করবেন, টাচ করার পরে আপনি ডিলিটে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি। আপনি শেষের অংশ ডিলিট করতে চাইলে সিম্পলি আপনি একদম লাস্টে নিয়ে তারপরে এভাবেই মার্ক করে নেবেন, তাহলে আপনার শেষের অংশ ডিলিট হয়ে যাবে। তাহলে আমি কি দেখালাম, আমি দেখালাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অডিও যে অপশন রয়েছে, টেক্সট রয়েছে, এখানে এই অডিওতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তৈরি হয়ে গেছে। আপনি এই যে রেকর্ড, অনেক সময় ভিডিওতে রেকর্ডিংয়ের প্রয়োজন হয়, আপনি রেকর্ডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে আসছে, এটাকে যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে রেকর্ড হতে থাকবে। আপনি একটা ভিডিও মেক করেছেন, আপনি চাইতেছেন এখন ভয়েস ওভার করবেন, নতুন করে ভয়েস দিবেন, তাহলে ভিডিওর অরিজিনাল সাউন্ডটাকে আপনি মিউট করে নতুন করে আপনি ভয়েস দিতে পারবেন। সেক্ষেত্রে এই যে অপশনটা আছে এটা থেকে টাচ করতে হবে, এটাকে টাচ করলেই আপনি দেখতে পাচ্ছেন অ্যালাউ চাবে, আপনি অ্যালাউ করে দিবেন, বাস এখন এটাকে চাপ দিয়ে ধরতে হবে, বাস এখন কিন্তু এরপরে দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখা রয়েছে, টেক্সট, এই টেক্সট লেখার উপরে ক্লিক করলে এখানে কিন্তু আপনি আপনার ভিডিওর উপরে অনেক কিছু লিখে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখার একটি অপশন রয়েছে, আর অবশ্যই ইংরেজিতে লেখার চেষ্টা করবেন। আর যদি বাংলা লিখতে চান তাহলে আপনাকে অন্য উপায় ব্যবহার করতে হবে, সে সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আর লেখার জন্য দেখতে পাচ্ছেন যে কত ধরনের কত সুন্দর সিস্টেম রয়েছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এখানে স্টাইল, ফন্টস, অনেক বিষয় রয়েছে। আর ক্যাপকাটে এই জিনিসটা খুব সুন্দরভাবে লেখার স্টাইল করা খুব সহজ এবং সুন্দরভাবে ক্যাপকাট দিয়ে আসলে এত সুন্দর আকর্ষণীয় করে বিশেষ করে টেক্সটটা তৈরি করা যায়, এটা আসলে অনেকে বুঝেই না, অনেকে আবার ব্যবহার করে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ফ্রি না, হ্যাঁ, এই যে ডায়মন্ডের চিহ্ন এগুলো কিন্তু ফ্রি না। আর যেটা ফ্রি সেটাতে ফ্রি লেখা থাকবে অথবা নর্মাল থাকবে, আর যেটাতে দেখবেন এরকম ডায়মন্ডের চিহ্ন রয়েছে সেটা অবশ্যই পেইড ভার্সন, আপনার জন্য ফ্রি নয়। এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন,
যাই হোক বন্ধুরা, আপনারা চাইলে এই টেক্সট অপশনে যাওয়ার পরে আপনারা আপনাদের ভিডিওর সাথে মিল রেখে আপনি যে কোনো লেখা বিভিন্ন স্টাইলে লিখে নিতে পারবেন। এখানে অনেক স্টাইল রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা লেখাকে স্টাইল করলাম, দেখেন আপনারা খেয়াল করুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমি প্লে করে দিচ্ছি, আমার নামটা এই যে মাসুদ লেখাটা চলে আসছে কত সুন্দরভাবে। হ্যাঁ, আসলে এটা অবাক করার মতো। আবার দেখেন এই যে কত সুন্দর একটা সিস্টেমে লেখাটা চলে আসছে। এভাবে আপনি চাইলে আপনাদের যে কোনো লেখা আপনারা এইভাবে স্টাইল করে লিখে দিতে পারবেন। যাই হোক, আমি এখন অন্য একটা বিষয় দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্টিকার, এই স্টিকারতে ক্লিক করলে এখানে অনেক স্টিকার রয়েছে। আসলে ক্যাপকাটে এত সুন্দর সুন্দর এবং এত স্টিকার রয়েছে যেগুলো আপনার ভিডিওর মাঝখানে ব্যবহার করলে আরও আকর্ষণীয় হবে আপনার ভিডিও। এই জন্য একটু নেট কানেকশনের প্রয়োজন হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন, এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। এবং এই অ্যানিমেশন এখানে দেখতে পাচ্ছেন ইন লেখা রয়েছে, আউট লেখা রয়েছে, কম্বো লেখা রয়েছে। ইন মানে হচ্ছে আপনার শুরুতেই অ্যানিমেশনটা আসবে, আউট হচ্ছে অ্যানিমেশনটা যাওয়ার সময় আসবে, আর কম্বো হচ্ছে কন্টিনিউ এই অ্যানিমেশনটা চলতে থাকবে। এবং এখানেও সেমই একটাই কথা যে ডায়মন্ড চিহ্ন যেগুলো রয়েছে সেটি আপনার জন্য ফ্রি নয়, যেটি হচ্ছে ডায়মন্ড চিহ্ন নাই অথবা ফ্রি লেখা রয়েছে সেটি আপনি ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি লেখা রয়েছে এবং বেশ কিছু কিন্তু অবশ্যই ফ্রি পেয়ে যাবেন আপনি এখানে। আর কিছু কিছু রয়েছে আপনার জন্য পেইড ভার্সন, যেগুলো ডায়মন্ড চিহ্ন রয়েছে। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন রয়েছে, আপনি এগুলো একটা একটা করে ট্রাই করে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন বেসিক, লাইট, হ্যাঁ, মাস্ক, এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে যে 3D দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর অ্যানিমেশন, দেখে নিন কত সুন্দর সুন্দর। তো এগুলো আপনারা যদি র্যান্ডমলি ইউজ করতে চান তাহলে পেইড ভার্সনটা ব্যবহার করে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রয়োজন নেই, আপাতত ফ্রি ভার্সন ব্যবহার করে শিখতে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের পরে এফেক্ট লেখা রয়েছে, এফেক্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো বডি এফেক্ট, ভিডিও এফেক্ট, তারপরে হচ্ছে আমি যদি ভিডিও এফেক্টটা মাঝে মাঝে আমি প্রায় ব্যবহার করি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও এফেক্ট রয়েছে। আর এখানে একটা সার্চ অপশন রয়েছে, আপনি যদি এখানে সার্চ করতে চান তাহলে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি লিখে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সার্চ করে লিখে দিচ্ছি ফিল দ্য লাভ, এটা চলে আসবে অবশ্যই কিছুক্ষণের ভিতরে। একটু নেট কানেকশনের প্রয়োজন হবে, যার নেট যত ভালো এটা দ্রুত তত দ্রুত কাজ করবে। আচ্ছা, যাই হোক, এখানেও অনেকগুলো অপশন রয়েছে, ক্লাসিক, নিউ, তারপরে হিটস, ইন্ট্রো, আউট্রো, অনেক অপশন রয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলো চেক করে নেবেন। তারপরে আমরা অন্য একটি অপশন নিয়ে আলোচনা করছি। এখানে ডিলেট অপশন রয়েছে, আপনি যে অংশটি প্রয়োজন নেই সেটি মার্ক করে ডিলেট করে দেবেন। এখানে স্পিড দেখতে পাচ্ছেন, এখানে স্পিড এটা হচ্ছে নর্মাল স্পিড। আর যেটা এই যে অপশনটা রয়েছে এটা কি ফ্রি ছিল কিন্তু এখন আর ফ্রি নেই, ওরা এটাকে পেইড ভার্সন করে দিয়েছে। আর এটা হচ্ছে ফ্রি, আপনি চাইলে এখান থেকে স্পিড স্লো অথবা ফাস্ট করতে পারবেন। তারপরে এখানে রয়েছে আর অনেকগুলো অপশন রয়েছে, বিটস রয়েছে, এআই ভিডিও, ক্রপ রয়েছে। এই যে ক্রপ অপশনটা, এটাতে ক্লিক করে আপনার ভিডিওটাকে আপনি বিভিন্ন ছোট বড় ক্রপ করে নিতে পারবেন, এখানে বক্সে ক্লিক করলে এই বক্সের মতো হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা দেখে নেবেন। তারপরে রয়েছে ডুপ্লিকেট, এটাতে ডুপ্লিকেট হচ্ছে আপনি এটাতে ক্লিক করার পরে ডুপ্লিকেটে যদি আপনি ক্লিক করেন তাহলে ওটা ডাবল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডাবল হয়ে গেছে। ওভারলে, এটা হচ্ছে খুব সুন্দর একটা অপশন, আপনি ওভারলে দেখতে পাচ্ছেন, ওভারলে মানে ডাবল হয়ে গেছে।
এই ক্যাপকাটে অনেক অনেক অপশন রয়েছে যেগুলো সে বলে শেষ করা যাবে না, একদিনে শেখানো সম্ভব নয়। যে ব্রাইটনেস, অ্যাডজাস্টমেন্ট, এখানে আপনি আলো বাড়ানো কমানো অ্যাডজাস্ট করে নিতে পারবেন সব কিছু। এই যে কন্টেস্ট, আপনি ডানে নিলে একরকম, বামে নিলে আর একরকম দেখতে পাচ্ছেন। আপনি বাড়িয়ে কমিয়ে আপনার ভিডিও যেখানে সুন্দর লাগবে আপনি সেখানে রেখে দেবেন। এখানে অনেক অনেক অপশন রয়েছে। আসলে ক্যাপকাটে এত এডিটিং অপশন রয়েছে, আপনি যদি পেইড ভার্সন ইউজ করতে চান তাহলে খুবই আপনার জন্য এটি উপকারে আসবে। এই যে অপাসিটি দেখতে পাচ্ছেন, আপনি বাড়াইলে একরকম, কমাইলে একরকম দেখতে পাচ্ছেন। এখানে অনেক অপশন রয়েছে, আসলে এত অপশন রয়েছে যা এক ভিডিওতে সব কিছু এক্সপ্লেন করা সম্ভব নয়। এখানে রিডিউস নয়েজ দেখতে পাচ্ছেন, রিডিউস নয়েজ, এটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার অডিওর ভিতরে যে নয়েজ থাকবে, এক্সট্রা সাউন্ড থাকবে, সেই সাউন্ডটা এখান থেকে কমে যাবে এই রিডিউস নয়েজটা ব্যবহার করলে। এখানে একটা অপশন খুবই গুরুত্বপূর্ণ, অডিও এফেক্ট। এখানে সাউন্ডটাকে আপনার বিভিন্ন কোয়ালিটি করা যায়, ভৌতিক, ক্লাসিক, বিভিন্ন, মিউজিক হল, ডিপ, দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে। আপনি সময় করে সব কিছু দেখে নেবেন। তো বন্ধুরা, এই যে অপশনগুলো দেখালাম এগুলো আপনারা আগে প্র্যাকটিস করুন আর নিজে নিজে ব্যবহার, বিভিন্ন টুলসে যান, বিভিন্ন টুলস ঘাটাঘাটি করুন, তাহলে দেখতে পারবেন আপনি খুব সহজেই শিখে যাবেন। আপনি এক সপ্তাহ একটু ঘাটাঘাটি করুন, তাহলে শিখে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিও থেকে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সকলের সুখী সুন্দর সফল জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।